চালিত সকলকে স্বাগত। মনের কথা এই সময় বিষয় মৃত্যু। মৃত্যু নিয়ে বলতে কি আমরা মৃত্যুকে কেউ আমরা ভাবি না। আমাদের যে মৃত্যু আছে, যতদিন জগতে মৃত্যু থাকবে ততদিন সমস্ত সুখী সীমাবদ্ধ এবং ক্ষণস্থায়ী। শীঘ্রই হোক আর বিলম্বই হোক, মরণ আমাদের অনিবার্য। হ্যাঁ, এখানে সুতরাং দীর্ঘ জীবন কাম্য হতে পারে না। আর তাতেই সুখ আনতে আমাদের আমরা লালায়িত হয়ে পড়েছি, হয়েছি, যার জন্য আমরা ততদিন সময় শক্তি ব্যয় করছি। আমরা বারবার ভুলে যাই যে আমাদের প্রায় মৃত্যুর তীরে এসে আমরা দাঁড়িয়ে আছি। যে কোনো মুহূর্তে আমরা মরব। মৃত্যুর কোনো কালাকাল নেই যে আমি মানুষের মৃত্যু ঘটছে মায়ের গর্ভ থেকে শুরু করে ভূমিষ্ঠ হওয়ার পর থেকে যে কোনো মুহূর্তে আমাদের মরণ আছে। যার মরণ আছে তার কি আছে আমি মনে করি। এখন এই মৃত্যুকে আমরা মনের প্রাণে ভিতর থেকে মনে করি না, যার জন্য আমরা বিভিন্ন ধরনের পাপ করছি। লোভে লোভে পাপ, পাপে মৃত্যু। এই যে এত লোভ আমাদের বেড়ে গেছে বিভিন্ন দিক থেকে। আমি প্রথমে বলি, আমরা কেউ যদি অসুস্থ হয়ে পড়ি কি অসুখে পড়ি, আমাদের আত্মীয় স্বজন প্রিয়জন বা আমরা নিজেরা, আমরা কার কাছে? চিকিৎসকের কাছে যাই, কোনো হসপিটালে যাই। আজকে এমন কোনো ডাক্তার আমার চোখে পড়েনি। 75 বছর বয়স, সারা ভারতবর্ষ ঘুরেছি, বাংলা তথা ভারতবর্ষ বহু হসপিটাল আছে, চিকিৎসালয় আছে, পাশে আশেপাশে ডাক্তারখানা আছে, সমস্ত লোভী। এই ধরুন না 19 করোনা ভাইরাসের সময় করোনার নাম করে বহু লোক বিভিন্ন ভর্তি হয়েছে। তাদের জীবন ভালো অবস্থায় তারা কিডনি খুলে নেওয়া হয়েছে, কিডনি বিক্রি করেছে, চোখ তুলে নেওয়া আছে। আমার কাছে প্রমাণ আছে, প্রমাণ ছাড়া কথা বলে না। এরা কারা কিডনি বিক্রি করছে? আরে আমরা ভারতবর্ষের স্বাস্থ্য যদি আমরা মেনে চলি, কোনো অসুখ থাকে না, আমাদের কিডনি দিতে হবে। অন্য লোকের চোখে চোখ দেখবো? কিডনিটা ড্যামেজ হবে কেন? ড্যামেজ হবে আমাদের কিডনি কেন খারাপ হবে? হ্যাঁ, আজকাল সবচেয়ে আমরা ডাক্তারকে দেখে হচ্ছে খুনি। যদি মানুষকে যদি খুন করতে আজকে চিকিৎসকরা আছে, কারো যদি সাহস থাকে আমার সাথে মোকাবিলা করুক। আমার প্রতিটি মানুষকে তারা কত লোককে ঝুলিয়ে ঝুলিয়ে রাখে চিকিৎসকরা। প্রচুর টাকা নেয়। এরা হচ্ছে সবচেয়ে বড় খুনি। এদের মতো খুনি আর আছে বলে আমার জানা নেই। আমি এইটা বলি, যার মরণ আছে তার কি আছে? কেন মানুষকে খুন করবো? আমি ভালো আপ্রাণ চেষ্টা করবো রুগীটাকে ভালো করা। আমরা ডাক্তারই শিখিনি, জানি না। কোথায় ডাক্তার আছে? চিকিৎসক আছে? আমার মনে হয় না। অসুস্থ সবাই পাগল। চিকিৎসকের প্রথম কাজ রুগীকে বাঁচিয়ে তোলা। ঈশ্বর তো ভগবান আছে, তার কিডনিটা বিক্রি করে দেবো, চোখটা তুলে নেবো, একই রকম প্রত্যেকটি বিভিন্ন জায়গায় রুগীর আত্মীয় স্বজন টাকা কামিয়ে নেবো, এই করতে হবে, এই করতে হবে, কি না করছি। আজ ওষুধে ভেজাল, যে ওষুধগুলো দেওয়া হয় সে রুগীকে দেওয়া হয়নি, সেই ওষুধগুলো আমার পাশে ওষুধের দোকানে বিক্রি করে। মানুষের এত লোক। মৃত্যু কখনো দস্যু রত্নাকর বুঝেছিল যে আমার পাপ কেউ নেবে না, আমার পাপ কেউ গ্রহণ করবে না। শেষকালে সে দস্যু রত্নাকর শেষকালে মুনিতে পরিণত হলো। মরণ যে এত পাপ করেছিল, রাম নাম তার উচ্চারণ হচ্ছিল না, তিনি মরা মরা করতে রাম হয়ে গেল। আমার সে যদি বুঝতে পারে, আমরা বুঝছি না। সৎভাবে জীবনটা কাটিয়ে দেবো, সুখে দুঃখে জীবনকে কাটিয়ে দেবো। কি মানুষ অত্যাচার, একে খুন করছেন, মা বোনেদের ধর্ষণ করছে,
তাকে ওপর ধর্ষণ করে তাকে মেরে দেওয়া হচ্ছে, কি না কি লোপাট করছে। হ্যাঁ, আমি বলতে পারছি না এত লোক মানুষের বেড়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, কিংবা সামাজিক জীবনে বলুন, পরিবার জীবনে বলুন, আর রাজনৈতিক জীবনে বলুন, যে কোনো জীবনে কিভাবে টাকা নেবো। আজকে টাকা কিসের জন্য লাগছে? আজকে যেসব টাকাগুলো অর্থ করছে, হয় দুর্নীতিগ্রস্ত, ঘুষ নিচ্ছে বিভিন্ন সরকারি অফিস কার্যালয়েতে। আমরা কারা বলুন তো? হ্যাঁ, মৃত্যুটাকে যদি সে মনের প্রাণে গ্রহণ করতে পারে যে আমার মরণ আছে, তার দ্বারা কোনোদিন পাপ কাজ যাবে না। বাইরে বাইরে বললে আমি মরবো তো বটে। তা আজকে কি অবস্থা বলুন তো? হ্যাঁ, বাংলা তথা ভারতবর্ষে। হ্যাঁ, আমি আমি ভাবতে পারছি না আমার এই 75 বছর বয়সে। তা একটু ভাবুন, মানুষকে সবাই পৃথিবীতে বাঁচতে চায়, মরিতে চাই না আমি সুন্দর ভুবনে। হ্যাঁ, সবাই বাঁচতে চায়, কেউ মরতে চায় না। কেন? আমরা মানুষ, মানুষ তো মরবোই আমরা একদিন। মানুষকে খুন করব? হ্যাঁ, টাকার লোভে। টাকা নিয়ে কি হবে? টাকা নিয়ে হ্যাঁ কি করছে? পরকীয়া করছে। হ্যাঁ হ্যাঁ, অবৈধ যৌন সম্পর্ক করছে, পুরুষ কিংবা নারী, তার জন্য টাকার মদ খাচ্ছে। মানুষ আজকে নেশাগ্রস্ত। কিভাবে হ্যাঁ এরকম ভাবে উপায় করব, মারবো, ধরবো, আমি সেই ডাক্তার। মানুষ চাই, মনুষ্যত্ব বোধ যার আছে, সে মানুষকে প্রেম করে, ভালোবাসে। আজকে দিকে দিকে কিভাবে টাকা উপায় করছে। আজকে দেখুন, যিশু আমাদের এসেছিলেন, মানুষকে রক্ত দিয়ে গেছে, আমরা রক্ত দিচ্ছি। বিভিন্নভাবে রোগ সারাবার নাম করে টাকা উপায় করছি, বিভিন্ন ভাওতাবাজি করছি, ধর্মান্তর করছি, দলে ভরছি। কি আজকে আমাদের দেশে গণতন্ত্র আছে? হ্যাঁ, সমাজতন্ত্র, গণতন্ত্র থেকে সমাজতন্ত্র আসবে। মানুষকে ভালোবাসতে হবে। এই পর্যন্ত মৃত্যু নিয়ে বললাম, বলতে থাকবো। মরণ জপ করুন, জপ করুন মরণ। যে মরণ